প্রচন্ড স্নোফল হচ্ছে, প্রচন্ড। সান্দাকফু সিরিজের প্রথম পর্বে শিলিগুড়ি থেকে টুমলিং পৌঁছানো, রাস্তায় চিত্রে ও মেঘমার মনেস্ট্রি দর্শন সব কিছুই রয়েছে। যারা এখনো দেখেননি তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ট্রাভেল গপ্পর নতুন একটা সংযোজন সান্দাকফুর গপ্পে আপনাদের সবাইকে স্বাগত। সকাল 10:15 বাজে আমরা টুমলিং থেকে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তাটা এতটাই সরু যে বেশিরভাগ জায়গাতেই দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে পারে না। এই অবস্থায় কোনো বিবাদ না করে হাসি মুখে একজন নিজের গাড়িকে পিছিয়ে অন্যকে জায়গা করে দেয়। হয়তো এই উদারতাই এদেরকে পাহাড়ি বানায়। টুমলিং থেকে কিছুটা উঠতেই শুরু হয় সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। ওক, বাঁশ, রডোডেন্ড্রনে ঘেরা জঙ্গলের এই 7 কিলোমিটার রাস্তা উপভোগ করতে করতে দেখা মিলতেই পারে লেপার্ড, ভাল্লুক বা রেড পান্ডার। গড়িয়াহাট চলে এলাম আমরা, আধা ঘন্টার মতো সময় লাগলো। তো ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে, বেশ ঠান্ডা লাগছে। একটু হালকা আলো ছিল, এখন আবার মেঘ ঢুকছে পুরো চারিদিক থেকে, পুরো জায়গাটা একদম মেঘলা হয়ে গেছে। জানি না আগে কি হবে। তো আমরা গড়িয়াহাটে এখন দুটোই মাত্র রেস্টুরেন্ট মতো রয়েছে, তো আমরা এখান থেকে এখন একটু মোমো খাবো। ভেতরে গিয়ে একটু এই ঠান্ডায় গরম মোমো, একটু কফি যদি পাই কফি খাবো, তাহলে একটু অনেক ভাল লাগবে। চলো আমরা এই রেস্টুরেন্টটায় বসছি, এর নাম হচ্ছে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট। আমরা 1 প্লেটই মোমো অর্ডার করেছি, আগে খেয়ে দেখবো কেমন। যদি ভালো হয় তাহলে আরো অর্ডার করব। মোটামুটি আমার খুব একটা ভালো লাগলো না, দেখি বাকিদের কেমন লাগে। ওটা অতটা ভালো লাগলো না, একটা চিকেন ওয়াই অর্ডার করেছি, দেখি খেয়ে কেমন লাগে। গড়িয়াহাট থেকে আমরা জাস্ট বেরোলাম, ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে। মানেভঞ্জন থেকে এখনো পর্যন্ত আমরা যতটা পর্যন্ত এসেছি রাস্তাটা কিন্তু বেশ ভালো, কিন্তু এর পরে পুরো অফরোড শুরু হবে। কাইয়াকাটা ভিলেজ থেকে আমরা সান্দাকফুর রাস্তা নিলাম, এখান থেকে কিন্তু পুরো অফরোড চালু। এখান থেকেই সান্দাকফুর রিয়াল অ্যাডভেঞ্চার শুরু হয়। 8 কিলোমিটার রাস্তা, বাম্পি রাইড নিতে নিতে সান্দাকফুর পৌঁছাতে হবে। কি ভাবলি যে বাইক নিয়ে আসবি? এখনো পর্যন্ত যা ইয়ে আছে একবার বাইক নিয়ে আসবো, কিন্তু এখান থেকে ঢুকতে পারবো না। এখান থেকে না, নেপাল থেকে ঢুকবো। এই যে রাস্তা পড়বো ধর মোটামুটি 20-25 বার তো পড়বো, 20-25 বার আছাড় খেয়ে উঠতে হবে, ঠিক আছে? একদম হাতে পায়ে সব গিয়ার ভালো করে নিয়ে আসবো, না হলে শেষ। ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা লাগছে, মারাত্মক হাওয়া চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কালীপোখরি লেকের সামনে। জায়গাটা অসাধারণ সুন্দর, মেঘের জন্য আমরা সেরকমভাবে উপলব্ধি করতে পারছি না এটাকে। আরও একটা জিনিস যেটা বলার, সেটা এটা এদের কাছে প্রচণ্ড স্যাক্রেড একটা লেক। এখানে কিন্তু
স্নান করা বা জলে নামা বারণ। আপনি শুধুমাত্র চারিদিক থেকে লেকটাকে দেখে এই নেচারটাকে উপলব্ধি করতে পারেন। টেম্পারেচার আরও ফল করছে, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। স্নো পড়ছে দেখ। পড়ছে তোর এই জায়গাটা অলরেডি হালকা মোটামুটি বরফ বরফ মতো হয়ে রয়েছে। প্রসূন, তুই আর আমি এক্ষুনি যে কথাটা বলছিলাম যে একটা তখন ছোট ছোট একটা দুটো করে পড়ছিল, এখন এই যে পড়া শুরু হয়ে গেছে, এই যে গায়ে পড়া শুরু হয়ে গেছে, বড় বড় স্নোফল হচ্ছে রে। একটু আগে আমি আর প্রসূন এটাই আলোচনা করছিলাম যে ঝিরঝির বৃষ্টি পড়ছে, একটা দুটো গায়ে বরফের টুকরো মতো পড়লো, এখন দেখছি হঠাৎ করে দেখছি স্নোফল চালু হয়ে গেছে। যদি স্নোফল হয় এটা একটা উপরি পাওনা, চাই না, দুর্দান্ত আনন্দ লাগছে। स्नोफॉल हो रहा है तो आप क्या बोल रहे हो? जी स्नोफॉल हुआ तो बढ़िया है लेकिन थोड़ा जल्दी जाना नहीं तो ऊपर नहीं जा पाऊंगा। नहीं जा पाएंगे वही प्रॉब्लम। কালীপকড়ি থেকে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে সান্দাকফু মাত্র আর 6 কিলোমিটার, কিন্তু দাদা বলছে, বুঝতেই পারছেন কিরকম ঝাঁকুনি হচ্ছে, দাদা বলছে এই 6 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে বুঝুন রাস্তাটার কি অবস্থা। চারিদিকটা পুরো মেঘলা, হালকা হালকা স্নোফল হচ্ছে, ওয়েদার বেশ খারাপ, ভিজিবিলিটিও খুব কম রাস্তার। সদ্য স্নোফলে রাস্তার দুপাশ ইতিমধ্যে সাদা হতে শুরু হয়েছে। আমরাও কালকে থেকে কাঞ্চনজঙ্ঘাকে না দেখার দুঃখ ভুলে নতুন আনন্দে বিভোর হয়েছি। কিরে, তোকে সব রোলার কোস্টার চড়ে কেমন লাগছে? তোর কথা এটা সব থেকে বেশি আনন্দ পেলে তুই কথা বলিস, সেটাই বললাম ভাই। বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা জানি না, বাট এটা আনএক্সপেক্টেড ছিল। আর সামনেটা একবার তুই দেখাতে পারি ভাই, সোজা হয়ে বসতে পারছি না, ওরে তারা। তবে বরফের সময় যারা আসবেন তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, রাস্তায় অতিরিক্ত বরফ থাকলে অথবা অতিরিক্ত স্নোফল হলে গাড়ি কিন্তু বিকে বঞ্জন পর্যন্তই আপনাদের ছাড়বে। বিকে বঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আপনাদেরকে ওপরে উঠতে হবে। তুই সঙ্গীতা, তোদের কেমন লাগছে বল? অসাধারণ, মানে মার্চ মাসে যে আমরা স্নোফল পাবো এটা আমাদের কাছে সত্যি আনএক্সপেক্টেড। এটার সাথে যদি কালকে ওয়েদারটা পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলে আমাদের ট্রিপটা সত্যি সার্থক, কমপ্লিট একদম। 16 কলা পূর্ণ হয়ে যাবে। আর মানে যত উপরে উঠছে গাড়ি তত চারিদিক সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাতা থেকে পুরো মরে পুরো গাছগুলো সাদা হয়ে গেছে, রাস্তা পুরো একদম স্নোতে ঢেকে গেছে, মানে বিউটিফুল। আর এই যে আর এই বাম্পি রাইডটা হচ্ছে রোলার কোস্টার, রোলার কোস্টার রাইডটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আমরা তো পুরো এনজয় করি, মানে ট্রিপটা সত্যি ভালো। अच्छा अभी आप लोग ऊपर जाएंगे तो होटल में जाके लंच कीजिए, आस पास में घूम लीजिए, लेकिन बेड रेस्ट मत लीजिए। कारण अगर आप लोग बेड रेस्ट लेंगे अभी तो जितना शाम होते जाएगा उतना ऑक्सीजन लेवल कम होगा इधर का, तो आप लोग को सांस वगैरह लेने में रात को दिक्कत हो जाएगा। अच्छा, तो इसलिए बेड रेस्ट हो सके आप मत लीजिए, हो सके तो बाहर ही घूमिए। अच्छा, वैसे भी मौसम तो घूमने वाला ही हो गया है। हाँ, मौसम भी अच्छा हो गया। जी मौसम तो अच्छा नहीं है, लेकिन बर्फ गिर गया, बर्फ गिर और गया, गिर तो टूरिस्ट के लिए अच्छा है। देखने के लिए तो आते हैं, देखने के लिए। हाँ, तो उतना आप लोग से मेरी तरफ से रिक्वेस्ट है अच्छा, कि बेड रेस्ट मत लीजिए। अगर गाड़ी ऊपर नहीं आ पाया कल, अच्छा, तो थोड़ा आप लोग को जहाँ तक गाड़ी आएगा वहाँ तक ट्रैकिंग करके आना होगा। ट्रैकिंग करके आना होगा। ट्रॉली लेके ट्रैकिंग करना थोड़ा मुश्किल होगा हम लोगों के लिए, लेकिन यादगार रहेगा। यादगार रहेगा, ये भी सही बात है। क्यों गाड़ी ऊपर नहीं आ पाएगा? क्यों? बर्फ के लिए? बर्फ आ गया तो स्लिप करेगा। अच्छा, अच्छा, तो रास्ता भी ऐसे ही है, तो अच्छा, रिस्क लेने से अच्छा बेहतर कि नीचे हम लोग। आप लोग थोड़ा जाइए। अगर बर्फ ज्यादा गिर गया, हाँ। गाड़ी नहीं आ पाए तो हम लोग आ जाएंगे लेने के लिए। तो ठीक है भैया, बहुत बहुत धन्यवाद।
অবশেষে আমরা সান্দাকফু পৌঁছালাম। এখন এক অন্য রাজ্য। চারিদিক সাদা বরফের চাদরে ঢেকে গেছে, গাছগুলোতে বরফ জমে এক অন্যই রূপ ধারণ করেছে। টুরিস্টরাও নিজেদের বয়স ভুলে বরফ খেলায় মেতেছে। এখানে চোখের যে শান্তি আছে তা পাওয়া শুধুমাত্র প্রকৃতির দানেই সম্ভব। কোনো পার্থিব বস্তু কখনোই তা এনে দিতে পারবে না। প্রচন্ড স্নোফল হচ্ছে, মানে লাইফে ফার্স্ট টাইম আমি এরকম স্নোফল পেলাম। প্রচন্ড আনন্দ হচ্ছে আমার। মানে সান্দাকফু আসার মেন রিজন ছিল মানে কাঞ্চনজঙ্ঘাটাকে সবচেয়ে কাছ থেকে উপভোগ করা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা জানি না দেখতে পাবো কিনা, কিন্তু এই যে স্নোফলটা আমি দেখতে পেলাম, মানে আমি প্রচন্ড খুশি হয়ে গেছি। প্রচন্ড, চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। লাগছে না, মনে হচ্ছে আমরা কাশ্মীর ঢুকছি। অসম ভিউ, অসম। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা ওইখানটা গেছিলাম মিয়ানমার দিকে। যখন আসছি তখন স্টার্ট হয়েছে স্নোফল। অসম্ভব, আমি এরকম আজ পর্যন্ত স্নোফল পাইনি। মানে অন্য টাইপের হয়ে গেল। কালকে কাঞ্চনজঙ্ঘা যদি নাও দেখতে পাই, এটা আলাদা, মনে থাকবে সারা জীবন। একদম একদম। আমরা সানরাইজ হোমস্টের সামনেই রয়েছি। 2টো নাগাদ এসে আমরা পৌঁছেছি। প্রচণ্ড স্নোফল হচ্ছে চারিদিকে। আমরা যদিও কাঞ্চনজঙ্ঘার এক্সপেকটেশন নিয়েই এখানে এসেছিলাম, মার্চ মাসে এত স্নোফল এক্সপেক্ট করাটা বোকামো। পেয়ে গেছি, এটা ভাগ্য ভালো না খারাপ বলাটা মুশকিল। কাঞ্চনজঙ্ঘা যেহেতু পাইনি সেই হিসাবে ভাগ্য খারাপ, আবার স্নোফল পেয়েছি সেই হিসাবে ভাগ্য ভালো বলাটাই শ্রেয়। যদি কালকে কাঞ্চনজঙ্ঘাটা কোনোভাবে সকালবেলা দেখা যায়, 16 করা পূর্ণ ট্রিপটা পুরো সার্থক। আমরা সানরাইজের 201 নম্বর রুমে রয়েছি। চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। রুমটা অসাধারণ সুন্দর। রুমে এরকম বড় বড় 2টো এরকম গ্লাস ডোর দেওয়া, যেটার এই দিকটা হচ্ছে নর্থ। যদি ওয়েদার ভালো থাকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তার সাথে 2টো সুন্দর ডবল বেড রয়েছে, যেখানে 4 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন। তাছাড়া তো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা বড্ড ছোট, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার এখানে অ্যাভেলেবেল নেই। জল দরকার পড়লে আপনাদেরকে নিচে গিয়ে নিয়ে আসতে হবে। এখানে একটা এরকম হ্যাঙ্গার সিস্টেম রয়েছে, যেখানে আপনি আপনার জিনিসপত্র ঝোলানোর জন্য। আর একটা ছোট্ট অসুবিধা রয়েছে, এখন মানে ইলেকট্রনিক্স গ্যাজেটের দুনিয়ায় এই একটাই মাত্র সকেট পুরো রুমটাতে রয়েছে, তো এটা একটা সমস্যা। তাছাড়া ওভারঅল রুমটা বেশ সুন্দর। ওপর দিকটা এরকম ওয়ালপেপার লাগানো, নিচটা উডেন ফিনিশ, বেশ সুন্দর, বেশ সুন্দর। এখন 3:15 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে কিন্তু লাঞ্চ সেলফ সার্ভিস, হ্যাঁ, বাফেট লাগানো আছে, তো একদম নিজেদের খাওয়ার একদম নিয়ে নিতে হবে নিজেদের মতো করে। এখানে প্লেট বাটি ফাটি আছে, আগে দেখে নিই খাওয়ারে কি কি দিয়েছে। পুরো গরম গরম ভাত, এখানে ডাল, এখানে একটা তরকারি, হ্যাঁ, এখানে কাবলি ছোলার তরকারি, আর এটা একটা শাক, আর এখানে আলু ভাজা দেওয়া আছে, আর এখানে এমনি পেঁয়াজ লঙ্কা।
বাকি জিনিসপত্র তো নর্মালি এখানে মিক্স ভেজ দিয়েছে, কাবলি ছোলার তরকারি দিয়েছে, ডাল, আলু ভাজা, ডিম। আমার যেটা নতুন লাগলো সেটা হচ্ছে শাকটা এদের একটা লোকাল শাক। আমার খেয়ে মোটামুটি লেগেছে, খুব একটা আড়ামুড়ি কিছু লাগেনি। আমার যেমন বেশ ভালো লেগেছে। ভালো লেগেছে বলছে, আমার খুব একটা আড়ামুড়ি লাগেনি, এটা অন্যরকম খেতে, সেদ্ধ টাইপের। বাকি জিনিসপত্র মোটামুটি ঠিকঠাক খেতে, নর্মাল যেরকম হয় ঠিক হ্যাঁ। আছে। এদের এখানে মোটামুটি মানে সব খাবারই সেলফ সার্ভিস। তো ওখানে বেসিক্যালি ব্ল্যাক টি আর মিল্ক টি দুটোই দিয়েছে, সাথে ভেজ পকোড়া দিয়েছে, তা আমরা নিয়ে এলাম। আর তার সাথে আমরা একটুখানি কফি অর্ডার করেছি, কফিটা খেলাম, কফিটা দুর্দান্ত, দারুণ, কফিটা দারুণ। কিন্তু খুব একটা ভালো না, মোটামুটি। তবে আমি একটা জিনিস বলবো, সানরাইজের লোকেশন হোটেলগুলো ভালো অবশ্যই, খাবার কিন্তু কালকে সিদ্ধার্থর অনেক বেটার ছিল। লাঞ্চের বলুন, স্ন্যাক্স বলুন, রাতেরটা জানি না রাতেরটা কী দেবে এখন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি রাত্রেবেলা, জানি না, বাট এই পর্যন্ত সিদ্ধার্থর খাবার অনেক বেটার লেগেছে আমার। কেমন খেতে দাদা? এটা টেস্ট অ্যাকচুয়ালি ওয়াইনের মতনই আসছে, স্পার্কেলিং হোয়াইট ওয়াইন যেরকম হয়। আচ্ছা, আর কিছুটা মানে খাওয়ার পর আমার যেটা মনে হচ্ছে, যেটা আমরা মহুয়া ফুল দিয়ে মহুয়া যেটা মহুল, তৈরি হয়, মহুল। এটা মহুল বলে হয়তো, না আমরা মহুয়াই বলি। আচ্ছা স্লাইটলি ওর একটা কিন্তু এ আছে, ফ্লেভার আছে, আচ্ছা, মানে ওই লাস্ট একদম এন্ডিং এর টাইপের একটু জলা জলা ব্যাপারটা ওরকম আছে। নাহলে নর্মালি বলতে পারি হোয়াইট ওয়াইন, কিন্তু এটা মারাত্মক পিউরিফাইড, মারাত্মক পিউরিফাইড। নর্মালি যখন আমরা এই ওয়াইনগুলো খাই, আমাদের এটা খাওয়ার পর এটা কিরকম একটা মানে বলবো একটু গলায় লাগে, কিন্তু আচ্ছা। এটা কিন্তু গলায় লাগছে খুব স্মুথলি, স্মুথ একদম। আর এটা কিভাবে কি ইয়ে করতে হয় একটুখানি দেখাও, তোমাদের যেটা বলছিল। এই তো নিচে একটা ছাং বলে একটা যে কিছু ইয়ে রয়েছে, দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, এই এই জিনিসটা। দানা দানা মতো যে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর এটা খাওয়ার নিয়মও আছে, মানে এই একটা স্টিককে মানে আরেকজন খাওয়া চলবে না, একটা অ্যাকচুয়ালি একটাকে একজনই খায়। আচ্ছা, এটা হচ্ছে মেনলি এক শিপ করে মারতে হবে, একটু করে নামবে, তারপরে আপনি একটু গরম জল দেবেন, 10 মিনিট রেখে দেবেন, তারপর আপনি খান। আর এটা যদি আপনি 2-3 জন মিলে খান, তাহলে এরকম 3টে স্টিক দিয়ে দেবেন, তো 3জন এই 3টে খাবেন, মানে এটা এঁটো করা চলবে না। আচ্ছা, ওরা যেটা বললো, যেটা নাকি এঁটো করে খেলে নাকি মাথা খুব ধরে যাবে, এরকম একটা কিছু ওদের মানা, এটা তো আমরা বুঝতে পেরেছি, জানি না। ট্যাবু রয়েছে। ওরা যখন বারণ করছে তো অবভিয়াসলি আমরা সেটা তো করবো না। বুঝতে পেরেছি। এরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো এখন বাজে ইন্ডিয়ান টাইমে 9:45, নেপালি টাইমে অলরেডি 9টা বাজে। আমাদের খাবারে দিয়েছে অপশান ছিল বেশ কিছু, পরোটা, ফ্রাইড রাইস। আমরা নিয়েছি ফ্রাইড রাইস, এখানে প্রসূন নিয়েছে হচ্ছে, বল তুই বল। আর আমরা নিয়েছি হচ্ছে চিলি চিকেন। প্রসূন দুটো জিনিসই ট্রাই করছে, এখানে চিকেন কারি আর চিলি চিকেন দুটোই ট্রাই করছে। প্রসূনই রিভিউটা দিক কেমন লাগছে। ভালো খাবার, যদি আমি কম্পেয়ার করি লাঞ্চের সাথে, অনেক বেটার, অনেক বেটার। আচ্ছা, হ্যাঁ, তবে জানিয়ে দিই একটা জিনিস, মানে এটা এমন না যে মানে পাইনি বলে খুব খারাপ লাগছে, এখানে বোনলেস পাওয়া যাবে না, সব বোন, উইথ বোন, ঠিক আছে, যে বেড নর্মাল চিকেন হোক বা চিলি চিকেন হোক, উইথ বোন, বাট কোয়ালিটি ভালো ভালো একদম। ঠিক আছে।
রাত্রি 11:30 বাজে, এদিকে সবাই শুয়ে পড়েছে, ওই পরশুন আবার উকি মারে। আর আজকের মতো গুড নাইট। প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার মাইনাসে আছে, নেটওয়ার্ক নেই, বুঝতে পারছি না কত টেম্পারেচার। কালকে সকালবেলা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, ভোরবেলা উঠবো, বাকি কথা তখন হবে। গুড নাইট। মর্নিং। এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, 3636 মিটার, অর্থাৎ 12,000 ফিট উচ্চতায় সান্দাকফুতে। এখন বাজে প্রায় 7টা। সকাল 5:30 থেকে ওয়েট করে কাঞ্চনজঙ্ঘার মাথার একটু চূড়া দেখতে পেয়েছি, তবে দুর্দান্ত সানরাইজ দেখলাম, দারুণ সানরাইজ দেখলাম। আর রাত্রেবেলা সারা রাত স্নোফল হওয়াতে চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে। দুর্দান্ত একটা সকাল উপভোগ করলাম। আর আমি এখন রয়েছি সান্দাকফু ভিউ পয়েন্টে। কী ভাবছেন, মিথ্যা কথা বলছি তো? না, সান্দাকফু ভিউ পয়েন্ট নেই, আমিও জানি, কিন্তু সান্দাকফু ভিউ পয়েন্ট হচ্ছে সানরাইজ হোটেলের ছাদ, যেখানে বাকি হোটেল থেকেও, দেখুন আমার পেছনে লোকজন, বাকি হোটেল থেকেও লোকজন এসছে এখানে 50 টাকা চার্জ দিয়ে এদের ছাদ থেকে এই ভিউটা উপভোগ করতে। কারণ এই জন্যই এই হোটেলে থাকা। এই হোটেলটা কিন্তু সান্দাকফু সব থেকে টপ। এখান থেকে যে ভিউ পাওয়া যায়, সেই ভিউটা কিন্তু আর আপনি সান্দাকফুর কোথাও থেকে পাবেন না। তবে যারা সানরাইজ হোটেলে থাকছেন তাদের জন্য কোনো রকম চার্জ লাগবে না ছাদে আসার জন্য, কিন্তু অন্য হোটেলে থাকলে আপনাকে কিন্তু 50 টাকা পে করে এখানে ওপরে আসতে হবে। সকালবেলার ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টটাও বাফেটে দিয়েছে। ব্রেকফাস্টে কিন্তু 3-4টে বেশ অপশান রয়েছে, তো দেখিয়ে দাও। এখানটা ব্রেড অ্যান্ড বাটার রয়েছে, অলরেডি ব্রেডের মধ্যে বাটার মাখানো। এই জায়গাটা চাউমিন রয়েছে, এখানে পোহা দিয়েছে, আর এখানে দিয়েছে একটা ছোলার তরকারি। আমি চাউমিন আর ব্রেড নিয়েছিলাম, ব্রেড একদম ঠান্ডা, একদম ইয়ে হয়ে গেছে, একদম চামড়ার মতো শক্ত হয়ে গেছে, টান টান, একদম ভালো লাগলো না। চাউমিনটাও প্রচণ্ড হলুদের গন্ধ, আমার খুব একটা ভালো লাগেনি।
আর প্রসূন খেয়েছে পোহাটা, একদম মানে রুটা খুব নাকি, ওটাও একদম জানো না, কোনো খাবারই খুব একটা ভালো লাগেনি। সকাল 9টা বাজে, আমরা এখন সানরাইজ হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে ডাইরেক্ট আমরা মানেভঞ্জন যাব। ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, সকালে একটু রোদ্দুর যাও উঠেছিল, ওয়েদার আবার খারাপ হয়ে গেছে। তো এই হোটেলটা নিয়ে আমি 2-3টে কথা বলবো। প্রথমত, লোকেশন ওয়াইজ হোটেলটা সান্দাকফু বেস্ট হোটেল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সার্ভিস নিয়ে বলবো, এত রিমোট লোকেশানে সব সার্ভিস এক্সপেক্ট করাটাও ভুল। এদের এখানে জলের প্রচণ্ড সমস্যা, নিচ থেকে জল ওপরে নিয়ে আসাতে হয়, তাই জন্য জল আপনারাও বুঝে খরচা করবেন। জল যাতে এক্সেস নষ্ট না হয় তার জন্য এদের কাছে কিন্তু কোনো কোমোডের সিস্টেম নেই, তাই জন্য জল আপনাকে ভরে ওয়াশরুমে দিতে হবে। আর সেকেন্ড, আপনার যদি স্নানের গরম জল দরকার পড়ে সেক্ষেত্রে 150 টাকা এদেরকে পে করতে হবে। খাওয়ার গরম জল আপনি যে কোনো সময় পেয়ে যাবেন, এখানে গরম জলের প্রচুর ব্যবস্থা আছে, তো খাওয়ার গরম জলের কোনো অসুবিধা নেই। আর যেটা বলবো, খাওয়া দাওয়াটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো নয়। খাওয়া দাওয়াটা আমার মোটামুটি লেগেছে, আর একটু ভালো হতে পারতো একই জিনিসের মধ্যে। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। এখানে আসলে খাওয়া দাওয়া বাকি জিনিসপত্রগুলো সেকেন্ডারি, লোকেশানটাই মেন আমার ধারণা। তো লোকেশান হিসাবে এটা বেস্ট হোটেল। তো আমি যদি যেহেতু লোকেশানটাই আসল, তো যার পছন্দ কি যে ভালো লোকেশানে থাকবো সে এই হোটেলটা চুজ করতেই পারে। দাদার সাথেই আমরা কালকে থেকে মানে পরশুদিন মানেভঞ্জন থেকে টুমলিং, কালকে টুমলিং থেকে সান্দাকফু, আজকে আবার রিটার্ন করব। অমায়িক ভালো মানুষ। একটা বারের জন্য আমরা এখানে ওখানে ভিডিও করছি, সময় লাগাচ্ছি, একটা বারের জন্য না বিরক্ত হয়েছে না কিছু, বিরক্ত হয়নি। অমায়িক ধৈর্য, আর গাড়িটা অসম্ভব ধরে চালায়, প্রতিটা টার্নে হর্ন ইউজ করছে। অন্য সবাই কিন্তু করছে না, তো দাদা কিন্তু প্রতিটা টার্নে হর্ন ইউজ করছে। তো আমি বলবো, যদি আপনারা চান, আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি দাদার, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, মাস্ট রেকমেন্ডেড। दादा आपको कैसा लगा हम लोगों के साथ घूम के? मजा आया। आप लोग को बोलनी चाहिए, मुझे तो ठीक है, मैं तो घुमाता ही हूँ। आपको कैसे लगा? हमको आपके साथ घूम के सच में बहुत बढ़िया लगा, बहुत बढ़िया लगा। बाकी कोई भी आया तो मेंशन कर दीजिए, हम लोग जरूर कर देंगे। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আপনারা ভালো ঘুরতে পারবেন। কোনো স্পটে গিয়ে তাড়া দেয় না, দাঁড়ায়, খুব ধৈর্য নিয়ে একদম উপরে এসছি আমরা, খুব ভালো। আমরা সান্দাকফু থেকে বেরিয়ে গেলাম। এই ট্রিপটা নিয়ে একটা দুটো ছোট ইনফরমেশান দেব। সেটা হচ্ছে, আমি হোটেলের ড্রাইভার দাদার সবার নাম্বারই ডেসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি, কিন্তু আপনি কিন্তু ম্যাক্সিমাম টাইমই এদের ফোন করে পাবেন না, কারণ এখানে কিন্তু নেটওয়ার্কের অসম্ভব ইস্যু রয়েছে। আর কোনো সময় কেউ মানে এরা নেপালে থাকলে তো ইন্ডিয়া থেকে কানেক্ট করাটা একটু ডিফিকাল্ট। তো এদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, এরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দেবে। মানে এই পুরো ট্রিপের জিনিসপত্র বুক করতে গেলে এটাই কিন্তু প্রসেস। আমরাও কিন্তু এখানে আসার আগে হোটেল যা বুক করেছি সব হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করেছি। সান্দাকফুতে আগত ট্যুরিস্টদের মধ্যে ভীষণ চর্চিত একটা প্রশ্ন হলো যে বেস্ট টাইম টু ভিজিট অ্যাট সান্দাকফু। তো আমি বলবো, আমার এখানে ঘুরে লোকজনের সাথে কথা বলে যেটা মনে হলো, অক্টোবর-নভেম্বর মাসে খুব ভালো সময়, ওয়েদার একদম ক্লিয়ার থাকে, আপনারা ওই সময় সান্দাকফু আসতে পারেন। ডিসেম্বর থেকে কিন্তু স্নোফল বা ওয়েদার একটু করে খারাপ হয়, আবার ওয়েদারটা এসে ভালো হয় মার্চ মাসে। যদিও মানে আমরা এসে আনএক্সপেক্টেডলি বরফ পেয়েছি, কিন্তু মার্চ মাসে কিন্তু মার্চ এপ্রিল ওয়েদার ভালো থাকে। মে জুনটা আনএক্সপেক্টেড, বলা যায় না ওরকমভাবে। তবে জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কিন্তু সান্দাকফু বন্ধ থাকে। অনেকেই ভাববেন যে বৃষ্টির কারণে বন্ধ হতে পারে। অ্যাকচুয়ালি সান্দাকফু টুমলিংয়ের ওপর থেকে সিঙ্গালিলা রেঞ্জের মধ্যে থেকে যেহেতু আসতে হয়, তো জঙ্গলে ব্রিডিংয়ের কারণে সব জঙ্গল কিন্তু বন্ধ থাকে, তাই এটাও বন্ধ থাকে। আপনারা যদি আসেন ওই পিরিয়ডে, তাহলে আপনাকে টুমলিং পর্যন্ত পারমিট দেওয়া হবে।
দাওয়া ভাই আমাদের মানেভঞ্জন পর্যন্ত ছেড়ে দিল। আসার সময় তো শিলিগুড়ি থেকে আমরা মানেভঞ্জন রেন্টেড গাড়িতে এসেছিলাম, 3000 টাকা নিয়েছিল বলেছিলাম। তো এখন আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি। শেয়ার গাড়ি এখান থেকে স্প্লিট করে যেতে হবে। মানেভঞ্জন থেকে একটা অমনিতে 50 টাকা করে নিচ্ছে, এটা আমাদের ছাড়বে হচ্ছে সুখিয়া অবধি। সুখিয়া থেকে আর একটা গাড়ি ভাড়া করে যেতে হবে দার্জিলিং মোড়, সেখান থেকে লোকাল কোনো টোটো বা অটো নিয়ে এনজিবি পৌঁছাতে হবে। পেছনে এই দিকে মানেভঞ্জন থেকে এসছি, মানেভঞ্জনের একটা এখানে বোর্ডও আছে। এই পেছনের এই পাশ থেকে হচ্ছে গাড়িগুলো ছাড়বে, 250 টাকা করে নেবে। শিলিগুড়িতে দার্জিলিং মোড় ওরা নামাবে, ওখান থেকে আপনাকে অন্য কোনো টোটো বা অটো করে এনজিপি বা শিলিগুড়ি যেটা আপনার স্টেশন সেখানে যেতে হবে। 2:15 বাজে, সুখিয়া থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো শিলিগুড়ি পৌঁছাতে অ্যাপ্রক্সিমেট 3 ঘন্টা মতো লাগবে। কথায় আছে না, সব পেলে নষ্ট জীবন। আর এই কারণেই হয়তো এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখা হলো না, যাতে এত সুন্দর জায়গায় আবারও ফিরে আসতে পারি। আমরা সবাই এক রাস ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি। যাই হোক, আজকে আমাদের গপ্প এই পর্যন্তই। যদি আপনাদের আমাদের গপ্প ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আরও এরকম গপ্প দেখার জন্য ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করুন।